এসএসসি পরীক্ষা 2026-এর সামনে কিন্তু টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খুবই দুঃখজনক একটি কথা, সামনের টেস্ট পরীক্ষায় 95% ছাত্রছাত্রী কিন্তু ফেল করবে। বিশেষ 4টি কারণ রয়েছে, যেই কারণে তোমাদের প্রায় 95% ছাত্রছাত্রী কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করতে চলেছে। তো এই বিশেষ যে 4টি কারণ আছে, কারণ 4টি যদি তুমি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু এই ফেলটা তুমি রুখে দাঁড়াতে পারো। তোমাকে বিগত সালের কথা যদি বলি, বিগত সালে পাশের পার্সেন্টেজটা বেশি থাকার পরেও পরেও কিন্তু টেস্ট পরীক্ষায় 80% স্টুডেন্টই ফেল করে। সে জায়গায় এসএসসি পরীক্ষা 2026 যারা সম্পূর্ণ 1 বছর সময়, মাত্র 1 বছর সময়ের মধ্যে তারা সম্পূর্ণ বইটাকে কভার করা হচ্ছে। ইতিমধ্যে তোমরা প্রি টেস্ট পরীক্ষা হয়তোবা দিয়ে দিয়েছো এবং প্রি টেস্টের রেজাল্ট হয়তোবা তোমরা বুঝতে পারছো। সেখানে তোমাদের যদি পাশের রেট করি, বিশেষ করে সরকারি স্কুলগুলোতে এবং প্রাইভেট স্কুলের কথা যদি বলি সেখানে হয়তো একটু বাড়তে পারে, বাট সরকারি স্কুলের কথা যদি বলি, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল আর সরকারিতে সবাই পড়াশোনা করে, তো এই ধরনের শিক্ষার্থীদের তোমাদের পাশের পার্সেন্টেজ 60%ও হয়নি। তুমি ভালো করে তোমাদের ক্লাসে খেয়াল করবা, যদি তোমার ছাত্রছাত্রী 100 জন হয় তার মধ্যে 60 জনও পাস করেনি সব সাবজেক্টে। আর যদি তোমার ছাত্রছাত্রী 50 জনের মতো হয়, এমনও স্কুল রয়েছে যে স্কুলে একজন অথবা দুইজন সব সাবজেক্টে পাস করছে, আর বাকি 50 জনের মধ্যে বাকি 48 জনই কোনো না কোনো সাবজেক্টে কিন্তু তাদের ফেল রয়েছে। ইতিমধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা মিলাতে পারো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষায় ফেল করার বিশেষ অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো তোমাদের সাথে আজকে ডিসকাস করব। সর্বপ্রথম, সবচেয়ে বেশি যে সাবজেক্টগুলো তো স্টুডেন্টরা তোমাদের টেস্ট পরীক্ষায় ফেল করে, সেক্ষেত্রে কমন সাবজেক্টগুলো, মানে যেটা তোমাদের সবার আছে, সায়েন্স আর্টস কমার্স সবার, সেখানে ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপারে ফেল যায়। বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপার তো গ্রামাটিক্যাল কারণে ফেল যায়, আর ইংরেজি ফার্স্ট পেপার ফেল যায় হলো সিরিয়াসনেস নাই তাই, অর্থাৎ ফার্স্ট পেপারটা অবহেলা করে পড়ে। অনেক স্কুল প্রতিষ্ঠানে ফার্স্ট পেপারটা ওইভাবে পড়ানোই হয় না, মানে বিগত সালে যে প্রশ্নপত্রগুলো পড়াবে এরকম পড়ায় না। এমনও কিছু স্কুল পাওয়া যাবে যে স্কুল প্রতিষ্ঠানগুলো ফার্স্ট পেপারে জাস্ট আসে, তোমাদের সাথে 2-1টা গল্প করলে করে এবং ভালো করে ক্লাসটা হয় না। তো এই কারণে ইংরেজিতে তোমাদের না পড়ালেও তারা কিন্তু তোমাদের ফেলটা পরিমাণটা বেশি দেয়, অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমাদের ফেল মনে করো ম্যাক্সিমাম হয়। তার পরবর্তী টপিক আসে ম্যাথের ফেলটাও সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। তার মধ্যে 2-1জন ভালো স্টুডেন্ট থাকে, তারাও কিন্তু এমসিকিউতে ফেল যায়, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউতে ফেল যায় আর দুর্বল স্টুডেন্টগুলো সিকিউতেও কিন্তু ফেল যায়। তো কমন সাবজেক্টে তারা 2টা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণ ফেল যায়। তারপর আসে সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ এবং বিজনেস গ্রুপের কোন সাবজেক্টগুলো ফেল যায়। সায়েন্স গ্রুপে যদি কথা বলি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতে তারা ফেল যায়। বিশেষ করে এই রসায়ন এবং পদার্থবিজ্ঞানের যে এমসিকিউ আছে, এই এমসিকিউ পার্টে তারা একটু বেশি ফেল যায়। ঠিক আছে, অনেকে সিকিউ পার্টে পাস হয়ে যায়, বাট এমসিকিউ দেখা যাচ্ছে তাদের ফেল মার্কটা চলে আসে। আর্টসের কথা বললে তাদেরকে দেখা যাচ্ছে ভূগোল, বিজ্ঞান এবং ইতিহাস, এই 3টা সাবজেক্টে তাদের ফেলের পার্সেন্টেজটা একটু বেশি থাকে। বিশেষ করে এখানে যদি বলি এমসিকিউ তো না, মোটামুটি সব মিলে সিকিউ লেখা, এমসিকিউ লেখা যায়, স্যাররা এটা তাদেরকে ফেল দেয় মাঝে মধ্যেই দেখা যায়। তো এটাকে তাদের ফেল পরিমাণ পাওয়া যায়। একটা কি কারণে ফেল যায়, কি করা যাবে, কি আসলে এই টেস্ট পরীক্ষাতেই বা এত কেন ফেল যায়, প্রি টেস্টের থেকে টেস্টে ডাবল ফেল যায়। আবার তোমার ফাইনাল পরীক্ষাতে এই ছাত্রগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট করে ফেলায়, কিন্তু এত ছাত্র কেন ফেল যায়। তারপর আসে বিজনেস গ্রুপে ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণে ফেল যায়। এখন কথা হলো, এই যে ফেলগুলো যাচ্ছে, ফেল যাওয়ার বিশেষ কারণ কি কারণে আমার এই ছাত্রছাত্রীগুলো ফেল যাচ্ছে। আর বেশ কিছু কারণ আছে। প্রথম প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন হয়। প্রি টেস্টের প্রশ্ন সহজ হয়, বার্ষিক পরীক্ষার প্রশ্ন সহজ হয় এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নও কিন্তু তুলনামূলক ইজি হয়। মানে তুলনামূলক তুমি যদি টেস্ট পরীক্ষার, তোমরা অলরেডি প্রি টেস্ট পরীক্ষা দিছো, দেখবা অনেকটাই সহজ প্রশ্নপত্র, যেগুলো মেন বই থেকে থাকে তো অনেকটা সহজ থাকে। তো কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই কঠিন থাকে, অনেক টাফ কোশ্চেন থাকে, যেটা মনে করো তোমার আসলে কোনোবার এত কঠিন প্রশ্ন কখনোই থাকে না, কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নটা প্যাটার্নটা কঠিন থাকে। সেকেন্ড বিষয় হলো, শিক্ষকগণ মার্ক কম দেন, মানে দিবেন না তোমাকে শিক্ষক মার্ক। দেখবে তুমি যে ভূগোলের যদি কথা বলি, তুমি এত সুন্দর লেখছো, জাস্ট মাঝখানে 2টি লাইন এরকম কাটে দিয়ে মার্ক দিবে না। আর যদি অন্য সাবজেক্টের কথা বলে, মেন কথা হলো শিক্ষকরা সর্বনিম্ন মানে মার্ক তোমাকে দিবে, সবচেয়ে কম মার্ক দিবে। অন্য পরীক্ষায় যে পরিমাণ মার্ক দেয়, টেস্ট পরীক্ষায় সেই পরিমাণ মার্ক তোমাকে দিবে না। কেননা তোমরা টেস্ট পরীক্ষায় যখন তুমি টেস্ট পরীক্ষায় ফেল যাবা, তখন কিন্তু শিক্ষকরা একটা বেনিফিট পায়। ঠিক আছে, একটা বেনিফিট তারা কিন্তু পায়, সেটা হলো তোমার ফেল যাওয়ার কারণে তারা তোমাদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা ধরে। সেটা স্কুল ফেতে ভিন্ন হয়ে থাকে, কিন্তু তোমাদের ফেল যাওয়ার কারণে
কেননা ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করে দেয়। এখন সব স্কুল সব ছাত্রকে তার বাদ দিতে পারতেছে না, প্রাইভেটের বিষয়টা হয়তো বা ভিন্ন হইতে পারে, বাট সরকারের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে দেয়, ফেল করে দেয়। এখন তোমার স্কুলে আছে 95 জন ছাত্র, তার মধ্যে ধরো 40 জনে ফেল করে দিছে, 10 জনে পাস করাইছে। এখন এই 10 জনে তো আর বোর্ডে পাঠাতে পারবে না। এখন কেন, সেই ক্ষেত্রে কি করবে, তোমাদের থেকে এক একজনের থেকে 1000 টাকা, ঠিক আছে, মানে পার সাবজেক্টে 1000 টাকা বা 500 টাকা তারা জরিমানা ধরবে, এবং এই জরিমানা ধরে তোমাদের থেকে সেই পরিমাণ জরিমানা কিন্তু তারা কি করবে, সংগ্রহ করবে। যেটা যদি 50 জনে করে তাহলে ধরো 1000 নিলেও তোমার 50,000, প্লাস তোমাদেরকে তাদের এখানে আরেকটা ব্যবসা আছে, সেটা হলো তোমাদের একটা নির্দিষ্ট কোচিংয়ে ভর্তি হতে হবে। তাদের কোচিং মানে তাদের যে স্কুল আছে, তোমরা তো এখন মানে টেস্ট পরীক্ষার পর তোমাদের ছুটি হয়ে যায়, কিন্তু তারা বলবে যে কি করো, কোচিং করো। কিছু স্কুল আবার অনেক ভালো আছে দিক দিকে, অনেক স্কুল তোমার বিনা কারণেও কোচিং করে, মানে বিনা টাকাতে, কিন্তু অনেকে কিন্তু করে। তো যাক, এটা তোমার স্কুলে করে কিনা তুমি জানাবা। সেকেন্ড বিষয় হলো এমসিকিউতে ফেলটা বেশি পরিমাণ দেখা যায়, মানে ছাত্রছাত্রী ফেলটা বেশি পরিমাণ যায় এমসিকিউতে। লিখিত কিছু সাবজেক্টে গেলেও এমসিকিউতে ফেলটা আমরা বেশি পরিমাণ দেখি, কারণ আমি যেমনটা বললাম যে প্রশ্নপত্র অনেক কঠিন হয়, তো এমসিকিউ তারা বুঝতেই পারে না। তোমার টেস্ট পরীক্ষা নিয়ে যেমন বললাম যে বাণিজ্য হয়, বাণিজ্য তো 100% হয়, কারণ ম্যাক্সিমাম স্কুলে এরকম বাণিজ্য হয় যে জরিমানার টাকা, তারপর তোমাদের হলো কোচিংয়ের টাকা, সেই একই ক্লাসে কিন্তু করাবে তারা, কিন্তু তার পরিমাণে জরিমানাটা কিন্তু তারা তোমাদের থেকে সংগ্রহ করবে। আরেকটা বিশেষ কারণ আছে তোমাদের ফেল যাওয়ার, সেটা হলো এসএসসি পরীক্ষা 2025, এই যে কিছুদিন আগে 98% থেকে যে তাদের ফেল রেটটা 68% হইল, ঠিক আছে, এই জায়গাটা যে এত পরিমাণ ফেল করছে, এই ফেলের কারণেও তোমাদের খাতাগুলো স্যাররা আরো কঠিন করে খাতা দেখছে। কেন জানো, তোমরা এসএসসি পরীক্ষার মতো ফেল না করো। এমনিও এসএসসি পরীক্ষা 2025 68% আছে, তোমাদের যে 68% আসবে কিনা এটা নিয়ে ম্যাক্সিমাম শিক্ষকদের, আমরা যতজন শিক্ষকদের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম শিক্ষকরা আমাদের এই কথাগুলো জানাইছে যে তোমরা 68% পাবা কিনা এটা নিয়ে তাদের সন্দেহ আছে। তোমাদের পাস পার্সেন্টেজ 50% হবে কিনা এইটা নিয়েও তাদের সন্দেহ আছে, কারণ তোমরা 1 বছর পাইছো, প্লাস তোমার ব্যাচ মানে এসএসসি 2026 এই ব্যাচটা এত আনসিরিয়াস একটি ব্যাচ, মানে যে সিরিয়াসনেস তাদের মধ্যে নাই বললেই চলে। তো এই একটা প্রবলেম, এর কারণ তোমাকেও দিতে পারি কিছু দোষ, তোমার নিজেরও আছে, কিছু দোষ আবার কিসের আছে, তোমাদের নতুন কারিকুলাম হাবি যাবে এইসবের চক্করে তোমাদের এই কাজটা হয়ে গেছে। এত বছর পর প্রত্যাশিত তো সমস্যা হবেই। এবার কথা হলো তোমার করণীয় কি, এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। প্রথম কথা, সর্বপ্রথম তোমাকে, আমি এখানে গণিত সাবজেক্টের 2টি অধ্যায় ভালো করে পড়তে হবে। বিশেষ করে যদি বলি যে পরিসংখ্যান অধ্যায়টাকে তুমি সিলেক্ট করে নাও, আর যদি অনুপাত সমানুপাত অথবা বীজগণিত যে কোনো 2টি অধ্যায়কে তুমি খুব ভালো করে সিলেক্ট করে নাও, এবং সেই অধ্যায়গুলো একেবারে A to Z নারীভুরি যা আছে সব করো। প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ দিকে বিশেষ নজর দাও, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ দিকে নজর দিতে হবে। বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনার দিকে একটু সিরিয়াস হও, এখনো সময় আছে, সঠিক সময় আছে। এই সিরিয়াসনেসটা যদি একটু পরিমাণ বাড়াতে পারো, তাহলে আশা করি তোমাদের এই জরিমানাটা যাবে না। যদি সব মিলে জরিমানা বলি, একটা স্কুলে তোমাদের রেজিস্ট্রেশনের 3000 টাকা নিবে, মানে হয়তো মোটামুটি মনে হয় 2200, তো যাই 3000 টাকা নেয় মোটামুটি, ম্যাক্সিমাম সরকারি স্কুলের কথা যদি বলি 3000 টাকা নেয়। 1000 টাকা তোমাদের জরিমানা নিবে, ঠিক আছে, তারপরে আবার মিনিমাম 1000 টাকা জরিমানা নিবে, তারপরে 1000 টাকা তোমাদের কোচিংয়ের নেবে, তাহলে টোটাল হলো কত হাজার, 5000 টাকা। তাহলে একটা স্টুডেন্টের থেকে শিক্ষকগণরা কিন্তু তোমাদের থেকে 5000 টাকা করে সংগ্রহ করবে, যদি তোমরা এখনো সিরিয়াস না হও। যদি সিরিয়াস হও তাহলে যে ফেলের টাকাটা আর কোচিংয়ের টাকাটা তোমার বাঁচতে পারে, এটা তো তোমাকে দিতেই হবে, অপশন নাই, বাট এই 2টা টাকা তুমি বাঁচাতে পারো। যাই হোক, আপাতত আশা করি বিষয়গুলো নিয়ে তুমি ক্লিয়ার। তোমার স্কুলে ঠিক এরকম বিগত সালগুলোর বিগত বড় ভাই থেকে শুনবা, দেখবা তোমাদের স্কুলে ম্যাক্সিমাম এই কাজটা হয়েছে, ঠিক আছে। তো এখনো সিরিয়াস হও, সব ভালো থাকো, সবার পরীক্ষা যেন সুন্দর হয়, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।